এই যে এসব কি হচ্ছে ফারিয়া? ফারিয়া যাও, গাড়িতে ওঠো। ফারিয়া কি হয়েছে বলো তো? রাকিবের সাথে আমার সংসারটা খুব ভালো যাচ্ছে, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। রাকিবের বাবা মা ছোটবেলায় মারা যাওয়াতে শ্বশুর শাশুড়ির সাথে থাকার সৌভাগ্যটা আমার হয়ে ওঠেনি। রাকিব বড় হয়েছিল ওর এক চাচার কাছে, ওনার বিজনেস রাকিবই দেখাশোনা করতো, আর এই বিজনেসের কারণে ওর প্রায় দেশের বাইরে আসা যাওয়া করতো। পাসপোর্টটা রেডি রেখো তো। আঙ্কেল খুবই জরুরি একটা মিটিং ফিক্স করেছেন, আর এটা তো মাত্র একটা সপ্তাহের ব্যাপার। পরের বার যখন যাবো মাস্ত তোমাকে নিয়ে যাবো। লাস্ট টাইম সেবার রাকিব কি গিয়েছিল? কিন্তু যাওয়ার 4 দিনের মাথায় আমাকে সে ফোন করে জানায় ওর কাজ নাকি শেষ, পরদিনই ব্যাক করবো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ আমাকে বলতেই হবে। সেদিন রাকিব আর আসেনি, ইনফ্যাক্ট আর কখনোই আসেনি। আমি ওর নম্বরে বারবার ফোন দিই, তারপর অস্ট্রেলিয়াতে আঙ্কেলের নম্বরে ফোন করি। আঙ্কেল জানায় ফ্লাইটের জন্য রাকিব ঠিক সময় বের হয়েছিল। 8টা মাস পার হয়ে গেল, এত বড় সারপ্রাইজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার মনে হচ্ছিল আমি মরে গেলেই হয়তো সবকিছু থেকে মুক্তি পাবো। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়েছি, চলো। শুভ, হয়তো জবটা আর করা হচ্ছে না। এই 3 মাসে তুমি যেভাবে আমার পাশে থেকে আমাকে সব, তার জন্যও ধন্যবাদ। আমি কালকে রিয়াকে কিছু বলতে পারি না। রিয়া অন্য একজনকে পছন্দ করে। এর থেকে বড় একটা ঘটনা ঘটছে কাল রাতে। আবার কি করছে? কাল রিয়ার বার্থডে পার্টি থেকে ফেরার সময় আমার ফারিয়ার সাথে দেখা হয়েছে। হ্যালো, সরি শুভ, বাসায় কোনো ঝামেলা হয়নি তো? ঠিকঠাক। যদি বাইরে যেতে ইচ্ছে করে ফোন দিও। আচ্ছা। ফারিয়া একটা কথা বলবে? এই যে 2টা বছর কেটে গেল মাঝে, তোমার লাইফে এত কিছু হয়ে গেল, তোমাকে একটাবারও জানালে না? রাকিব পছন্দ করতো না আমি তোমার সাথে কথা বলে, আমার লাইফে আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। আমার মনে বলে রাকিব একদিন হুট করে আমার সামনে এসে দাঁড়াবে। আচ্ছা, তুমি কি রাকিবের আঙ্কেলের নাম্বারটা, রাকিবের পাসপোর্টের নাম্বারটা এটি ম্যানেজ করে দিতে পারবে আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ওখানে না আমার একটা ফ্রেন্ড আছে বুঝছো, অনেক ওখানকার একটা চ্যানেলে জব করে। তাহলে তো খুবই ভালো হয়। মা তোমাকে বাসা যেতে বলেছে, অনেকদিন তোমাকে দেখে না। শুভ, কেমন আছিস? আমি ভালো আছি দোস্ত, ঠিকঠাক চলতেছে সব ঠিকঠাক। তো তুই একটু দরকারে ফোন দিছি। হ্যাঁ বল। তোর মেইলে আমি কিছু কাগজপত্র পাঠাচ্ছি, তুই একটু দেখ। সবই তো বুঝলাম, আমাকে যে 2 থেকে 3 সপ্তাহ সময় দিতে হবে। হ্যাঁ কোনো সমস্যা নাই। ওকে, আল্লাহ। অফিস, তারপর ফারিয়ার সাথে দেখা করা, সময়গুলো ভালোই কাটছে। অপেক্ষা করবো কাল সকাল 10টায়। অনেকদিন পর আমাদের বাসায় এলে শুভ, রাতে কিন্তু না খেয়ে যাবে না। তুমি তো ফারিয়ার ব্যাপারে সবকিছু শুনেছ, তোমার জন্যই আবার হাসতে শুরু করেছে। আমার একটা উপকার করবে বাবা? বলেন। তুমি ওকে একটু বুঝাও, ও যেন নতুন করে জীবনটা আবার শুরু করে। আমি বলবো। বিশ্বাস হয় নাকি যে আজও আমি তোমার সাথে আছি? তুমি যেখানেই থাকো আমি আছি তোমার সাথে। থ্যাংক ইউ শুভ, আমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য, আর আমার এই খারাপ সময় আমার পাশে থাকার জন্য। আমিও বেস্ট ফ্রেন্ড। কিন্তু খারাপ সময় যারা পাশে থাকে তারাই রিয়েল ফ্রেন্ড। আচ্ছা, তোমার ফিউচার প্ল্যান কি? যে আবার নতুন করে যে শুভ, ওর জায়গায় আমি অন্য কাউকে ভাবতে পারবো না। উঠি না। ফারিয়া রাকিবকে অনেক ভালোবাসে, এখনো ভালোবাসে। সঠিক সময়ে ভালোবাসি কথা বলতে পারাটাও সময়ের কাজ। হ্যাঁ রাফি, শোন, তোর একটা আপডেট ছিল। আমি ওই আঙ্কেলের বাসা থেকে মাত্র বের হলাম, কিন্তু ওখানে নাই। উনি গত 1 মাস যাবত বাংলাদেশে আছেন। ওনার নাম্বার প্লাস ঠিকানা নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পাসপোর্ট নাম্বার দিছিলি না? হ্যাঁ, থ্যাংক ইউ। এসে এসেছেন, কিন্তু আমাকে একটাবার ফোনও করলেন না। তুই একটু শান্ত হবা। কি শান্ত হব আমি? বিশ্বাস করো মা, আমি কিছুই জানি না। আপনি মিথ্যে কথা বলছেন, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। ঠিক আছে, তাহলে বলেন কি? আরে আমি বলছি, এই ফোন নাম্বারটি আমি তোমাকে দিতে পারি। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। আমার ফোন দিয়ে ফোন দাও। হ্যালো, রাখ, কেমন আছো? যেমন রেখে গেছো তেমনই আছে। তুমি কই রাকিব? চট্টগ্রাম। কেন এমন করেছো? আসো, সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার মনে হয় ফারিয়ার ব্যাপারে সবকিছু খুঁজে পাওয়া উচিত। সম্ভব না, ও এতদিন পর ওর হাজবেন্ডকে খুঁজে পাইছে। তুই আর ওর জন্য কত করবি? তুই বুঝবি না আমি এগুলো কেন করতেছি। কষ্ট হয় না?
মানুষ অস্থির হয় তখনই যখন সে কিছু পাওয়া না পাওয়ার দোলাচলে থাকে। কিছুটা স্থির হয় তখনই যখন সে যা চেয়েছে তা পেয়ে যায়, কিন্তু পুরোপুরি স্থির হয় তখনই যখন সে জেনে যায় যে সে যা চেয়েছে তা সে কখনোই পাবে না। এত প্রতীক্ষার প্রাপ্তি, কিন্তু কোথায় যেন একটা অপ্রাপ্তি রয়ে গেছে। শুভ, আমি অনেক লাকি তোমাকে আমার ফ্রেন্ড হিসেবে পেয়ে। আমিও। এখান থেকে কোথায় যাবে? একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসবো, প্রাণ খুলে একটু নিঃশ্বাস নেবো। সরি। কেন? সব কেন মুক্ত হয়নি? যাও। রাকিব, কি এসব কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। ফারিয়া, যেদিন আমার ফ্লাইট ছিল তার আগের দিন রাতে আমি যখন তোমার সাথে ফোনে কথা বললাম, তারপর আমার একটা ফোন আসে। হ্যালো হ্যালো শুভ, আমি তো সমুদ্রের পাড়ে। পারিয়ার রাকিবের কাছে পৌঁছে দিয়েছো? হ্যাঁ। কিছু তোর অনেক কম শুনছে। আরে এবারও মারিয়াকে বলতে পারলাম না যে আমি ওকে কতটা ভালোবাসি। টাকা চলে। শুভ, কি ব্যাপার? একটা প্রমিস করবো? আমি না বলা পর্যন্ত আজকে কি হয়েছে কখনো জানতে চাইবে না। সেদিন আমাকে কলটা কে আসছে? আপনার কথা অনেক শুনেছি, আপনার কথা বলুন। কে উনি? ফারিয়া, তোমাকে একটা কথা আমার কখনো বলা হয়নি। ফারিয়া, তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছেন। বিয়ে 1 বছর পর ওর মায়োপ্যাথি নামে একটা রোগ হয়, আর ধীরে ধীরে ও প্যারালাইজড হয়ে যায়। একটা পঙ্গু মানুষকে নিয়ে সারাটা জীবন এভাবে মেনেই নিতে পারছিলাম না। একটা সময় আমি ওর সাথে খুবই বাজে ব্যবহার শুনি। তুমি চাইলে তোমার মতো থাকতে পারো। আমি বাবার সাথে কথা বলেছি, আমি বাবার কাছে চলে যাব। লিজা তার বাবার বাড়ি চলে যায়। অস্ট্রেলিয়া থেকে আসার আগের দিন যখন ব্যাগ গোছাচ্ছিলাম। কি হয়েছে লিজা, তুমি কান্না করছো কেন? বাবা মারা গেছে নাকি? সেদিনও ফোন করার পর নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল, তাই চলে এসেছে। ভালো থেকো। শোনো, পারলে আমাকে ক্ষমা করো। 6 মাস পার হয়ে গেল, শুভ কখনো আমার কাছে চায়। তোর কিছু বুঝতে হবে না, তুই একটু ঘুরে দাঁড়া। তুই একটা সারপ্রাইজ দিব তোকে, তুই ঘুরে দাঁড়া।